এখন অনেকেই বলে যে আল্লাহর রাসূল রেখে গেছে কিতাব আর সুন্নাত। আচ্ছা সুন্নাত, এই সুন্নাত বলতে কি? হ্যাঁ, দাড়ি যদি সুন্নাত হয়, আমি বলছি, আমাকে একজনে বলছে সুন্নাত, আমি বললাম দাড়ি যদি সুন্নাত হয়, সুন্নাত তো ছাটা যায়। দাড়ি ছাটেন না আপনারা? গোপাইলারে দিয়া, সুশীলারে দিয়া, সন্তুষারে দিয়া দাড়ি ছাটে না? সুন্নাত ছাটন যায়? দাড়ি অনেকে চাইছেই ফালাই দেয়, সুন্নাত চাইছে ফালান যায় না। অনেকে সুন্নাত আবার কি করে, একদম সাইড সুদ্ধা ফালায়, সৌদির বাসায় খোতার মধ্যে এতটুকু রাখে, ডিজাইনও করে। কেমনে সম্ভব? সুন্নাত তো কাটানো যায় না, ছাটানো যায় না, ফালানো যায় না। যাইবো সম্ভব? দাড়ি কাটন যায়, দাড়ি ছাটন যায়, দাড়ি শাসন যায়। দাড়ি হলো লেবাস, লিবাস কোরআনের ভাষায় বলছে লেবাস, সুন্নাত না, এটা লিবাস। মানে পাঞ্জাবি সুন্নাত হলো কেমনে? পাঞ্জাবি হলো লেবাস, পোশাক। মানে পাঞ্জাবি তো আবু জাহিলও পড়ছে। কেউ আবু জাহিল পাঞ্জাবি পরে নাই? ওখানে সৌদি আরবের সুরেরা পাঞ্জাবি পরে না? জেলখানায় গেছি দিয়ে আলী বাবারা পাঞ্জাবি পিন্ধা খানা রয়েছে জেলের মধ্যে। কি ব্যাপার? আলী বাবা আরবি, বাংলায় সুর, সুরের আরবি হলো আলী বাবা। বুঝছেন? আলী বাবা নাম রাখছে দেখে খুশি হয়ে যায় না, সুর রাখছে। অনেকে নাম রাখে জামাল। জামাল দুই প্রকার, একটা হলো উর জামাল, একটা হলো নূর জামাল। যে নাম রাখছে হ্যাঁ কি বুঝা রাখছে, একটা হলো নূর জামাল আর একটা হলো উর জামাল, জামাল। অনেকে নাম রাখে পুলার নাম আসাদ। আসাদের বাংলা কি? সিংহ। সিংহরে আরবিতে আসাদ কয়, বাংলায় কয় সিংহ, ইংরেজিতে লায়ন। সব করে নাম রাখছে আসাদ, আরবি নাম। কিন্তু পোলার নাম যে সিংহ রেখে দিছে, দিশাই পায় নাই। হ্যাঁ, অনেকে পোলার নাম রাখে হিসান। হিসান মানে ঘোড়া, ঘোড়া 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 রেখে দিছে, বইয়াই পারবো না। কাজেই এগুলা বুঝতে হইব, অর্থ বুঝ যায়, কাম করতে হইব। মানে অনেকে তো কি কম জায়গায় এগুলা ভিন্ন বিষয়। আমি যেখানে ছিলাম, তাহলে সুন্নত কি? পাঞ্জাবি, পাঞ্জাবি বানান যায়, সুন্নত বানান যায়, পাঞ্জাবি ছাটা যায়, পাঞ্জাবি কাটা যায়, পাঞ্জাবি ফারন যায়, ফাড়া পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি, খাটা পাঞ্জাবি আছে না? আবার সাদা পাঞ্জাবি, কালা পাঞ্জাবি, লাল পাঞ্জাবি, হলুদ পাঞ্জাবি। পাঞ্জাবির কালারে শেষ নাই, সুন্নতের তো কালার নাই। তাহলে সুন্নাত কি? সুন্নাত হইল রসুল যাহা হুকুম করেছেন সেগুলো। রসুলের হুকুমই সুন্নাত, রসুলের হুকুমই ফরজ। সুন্নাত আর ফরজ এটাকে আলাদা করতে যান কেন? আলাদা করেন কেন? কারণ এখন ডাইন হাত বাম হাত আলাদা করতে পারবেন না তো। অনেক ডাইন হাতের গুরুত্ব বেশি, বাম হাতের গুরুত্ব কম। বাম হাত কাইটা দেন, ডাইন হাত দিয়ে হুসন লাগবো। ডাইন হাত যান, বাম হাত যান নাই, হাতে ডাইন হাত দিয়ে কাম সারে। কি করবো? এর জন্য দুনো হাতের গুরুত্ব আছে। সুন্নত ফরজ, রসুলের অনুসরণ করা ইবাদত, রসুলের অনুকরণ করা বেয়াদবি। কি করবেন? পীরের অনুসরণ করবেন। পীরের অনুসরণ, পীরের অনুকরণ না। পীরে উষা টুপি পিনছে, আমিও উষা টুপি পিন্ধি। পীরে শেরওয়ানি পিনছে, আমিও শেরওয়ানি পিন্ধি। পীরে পায়জামা পাঞ্জাবি পিনছে, দাড়ি রাখছে, আমিও দাড়ি রাখি। কিন্তু দাড়ি রেখে যে মিশা কথা কন যায় না, এটা তো পারে নাই আল্লাহর বান্দা। দাড়ি রাখলে মিশা কথা কন যাবে না। মানে দাড়ি রাখে বক্কর বক্কর মিশা কথা কয়। দাড়ি হলো জ্ঞানের প্রতীক। যে জ্ঞানী হয় সে দাড়ি ছাইরা দেয়। যার দাড়ি যত লম্বা সে তত জ্ঞানী। আরবে আগে নেতা নির্বাচন করতো দাড়ি মাইপ্যাক, রশি দিয়া দাড়ি মাপতো। আবু জেহেলের দাড়ি আছিল সবচেয়ে বড়। এর লেগে আবু জেহেল, আবুল আহাবের দাড়ি সবচেয়ে বড় আছিল। এর লেগে তারা সর্দার আছিল, রশি দিয়া মাপতো। পরে আল্লাহর হাবিব কি করলো? এটা ছোট করে দিল যে এক না হয়ে যায়, আবু জেহেল গ্রুপের সাথে জানি এক না হয়ে যায়। আবার দাড়ি আরেকাই আছে যারা নাকি একদম আধ্যাত্ম জ্ঞানে অনেক জ্ঞানী হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তখন তারা দাড়ি আর চুল ছাইরা দেয়। তারা দাড়ি মুসুল কিচ্ছু কাটে না, ছাইরা দেয়। তার মানে সে আধ্যাত্ম জ্ঞানে, আত্মজ্ঞানে অনেক জ্ঞানী হয়ে গেছে। বাবা কুরআন বলছে মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহর রাসূল জীবনে নিজের ইচ্ছা থেকে একটা কথা বলে নাই। কি করে নাই? আল্লাহর রাসূল জীবনে নিজের ইচ্ছা থেকে একটা কথাও বলে নাই। সূরা নজম, মা ইয়ানতিকু আনিল হাওয়া। তাহলে হাওয়া মানে প্রবৃত্তি, নিজের ইচ্ছা। নিজের ইচ্ছা থেকে আল্লাহ একটা কথা, রাসূল একটা কথা বলেন আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহর রাসূল যতটি বিবাহ করছে সবটি আল্লাহর ইচ্ছায় করছে। কোথায় তো কয় নাই আল্লাহর ইচ্ছা ছাড়া। তো বিয়া কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইব? ওখানে আমাদের সমাজে দেখি কয় কি চাইটা বিয়া করুন যায়। হ্যাঁ, হুকুম আছে এইটা। এই আল্লাহ রাসূল তো আল্লাহর ইচ্ছা ছাড়া বিয়া করে নাই। আপনি কার ইচ্ছা বিয়া করছেন? কারণ আপনি আল্লাহর ইচ্ছা বিয়া করছেন, নিজের ইচ্ছা করছেন, নিজের খায়েশে করছেন। খায়েশ আর ইচ্ছা, আল্লাহর ইচ্ছার এক বানান কি রে? আল্লাহর ইচ্ছা ছাড়া রাসূল কথা বলে না, আর রাসূলের ইচ্ছা ছাড়া সাহাবা কথা বলে না। রাসূলের ইচ্ছা ছাড়া হযরত বেলাল কথা বলে নাই, রাসূলের ইচ্ছা ছাড়া সালমান ফারসি কথা বলে নাই, রাসূলের ইচ্ছা ছাড়া আবু যর গিফারি কথা বলে নাই, বলে নাই রাসূলের ইচ্ছা ছাড়া। আর আমরা তো রাসূলের পীরের ইচ্ছা ছাড়া বিয়ে করে হালাই। পীরের হুকুম লাগে না, বিয়ে করে বলেছে তো বাবা আমি বিয়ে করছি। সালাম করা জি। কেউ বাবা পীরের ইচ্ছা ছাড়া বাড়ি করেন, পীরের ইচ্ছা ছাড়া ঘর করেন, পীরের ইচ্ছা ছাড়া সবই করে। আবার মুরিদের হাল তুই মনে হয়েছে কানতে কানতে জীবন দিয়ে দিব, কিন্তু পকেটে টাকা দিব না। গুরু দক্ষিণার বেলা পীরের মুরিদের কাছে টাকা থাকে না, খুব অভাব। কিন্তু যখন
চাইবার যায় আল্লাহ এ দে দে ও দে দে ऐसा कर दे वैसा कर दे ये आता कर दे वो आता कर दे আরে মঙ্গিলাল কত চাইবার লইছস উর্দুতে কয় মঙ্গিলাল মানে যে বেশি চায় আরে কয় মঙ্গিলাল এই স্বভাব যেন না হয় আমাদের আল্লাহর কাছে চাইতে হবে তখন যখন আল্লাহর ইচ্ছা চলতে পারুন মুর্শিদের কাছে চাওয়ার যোগ্যতা তখন হবে যখন মুর্শিদের ইচ্ছা চলতে পারুন মুর্শিদের ইচ্ছায় চলতে হবে মুর্শিদের হুকুম মানতে হবে